অবশেষে ভবানী ভবনে হাজিরা দিতে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসছি সেই খবরে। তবে তার আগে বলে রাখি, আরও একটি অসাধারণ ভিডিও এসছে ফলতা থেকে। যারা এখনও পর্যন্ত দ্য বেঙ্গল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অথেন্টিক খবরাখবর আমরা দিয়ে থাকি আপনাদের জন্য। প্রথমে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে এই ভিডিওটা। চিনতে পারছেন কালো হাফ প্যান্ট পরে সাদা গেঞ্জি পরে লোকটিকে বা ছেলেটিকে? এর নাম হচ্ছে জাহাঙ্গীর খান পুষ্পা। নিজেকে বলেছিল না ঝুঁকেগা নেই, ঝুঁকেছে। অনেক কিছুই হয়েছে, অ্যারেস্ট হয়েছে, নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করে নিয়ে এসছে পুলিশ। আর তারপর আজকে ফলতায় হাফ প্যান্ট পরে পুলিশ ওকে হাঁটালো। মানে সাধারণ মানুষকে দেখাতে চাইলো যে ভুলে যাও, এই জাহাঙ্গীর খানকে তোমরা এতদিন ভয় পেয়েছো, এখন এই জাহাঙ্গীর খান কোনো অকাত নেই তার, সেটাই বোঝাতে চাইলো। সাধারণ মানুষকে পুলিশ আশ্বস্ত করতে চাইছে যে আর ভয় পাবেন না। আর এই জায়গাটা খুব সুন্দর, স্বাগতম বাদিকে বা ডান দিকে যেই পোস্টারটি লাগানো রয়েছে, খেয়াল করুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত জোর করে স্বাগতম জানাচ্ছে। আর তার মাঝখান থেকে পুলিশ কেন্দ্রীয় বাহিনীরও 2-3 জনকে দেখতে পাচ্ছি, নিয়ে যাচ্ছে পুষ্পা ঝুঁকেগা নেহি জাহাঙ্গীর খানকে। কেমন লাগছে দেখতে আপনাদের এই ভিডিওটি? আশা করি আপনারা আনন্দ পেয়েছেন। এই যে ডান দিকে দেখুন, শুভেন্দু অধিকারীর একটা হাত জোর করা স্বাগতম একটা পোস্টারও কিন্তু ডান দিকে রয়েছে। কেমন লাগছে? জাহাঙ্গীর খান চেকে লাগানো বাইক নিয়ে তার চেলা চামুন্ডারা ফলতায় তাণ্ডব চালাতো, লুটতরাজ করত। সমস্ত রকম অ্যালিগেশন রয়েছে জাহাঙ্গীর খানের নামে। অ্যালিগেশন বলাও ভুল, সমস্ত অভিযোগ তার নামে রয়েছে। অতএব আর যেন সাধারণ মানুষ ভয় না পায়, তার জন্যই পুলিশের এই ব্যবস্থা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসি পরের যে খবরটায়, তার দিকে তো সারা পশ্চিমবঙ্গবাসী তাকিয়েই রয়েছে। গতকাল থেকে চলছে নাটক বম্বেতে, মাফ করবেন দিল্লিতে। এয়ারপোর্টে আসার পরেও মমতা ব্যানার্জি চলে আসে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরেনি। জানে ফিরলেই অ্যারেস্ট হবে সিআইডির হাতে। আর তারপর আজকে ফিরেছে। আজকে তো কোর্টে কেস ছিল, রক্ষা কবচ একটা পেয়েছে। আগামী 2 সপ্তাহ বাদে এই রক্ষা কবচের মামলাটা আবার উঠবে হাইকোর্টে। আজকে অয়ন ভট্টাচার্য কেস লড়েছে এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেস লড়বে না, তাই বেরিয়ে গেছে। কি বলেছিলেন আমাদের মহামান্য বিচারক? বলেছিলেন যে আজ সন্ধে 6টার মধ্যে সিআইডির কাছে গিয়ে হাজিরা দিতে হবে। অবশেষে হাজিরা দিয়েছে। আপনাদেরকে দেখাই এই সেই সময়কার ভিডিও। খানিকক্ষণ ভবানী ভবনের যে সামনের লন, সেখানে তার গাড়ি যায় এবং তারপরে সেখানে সে প্রবেশ করে। অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, তারপর তাকে ভিতরে প্রবেশ করানো হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিওটা বানাচ্ছি 7টা 22 বাজে, এই সময়ও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং সে হাজিরা অবশেষে দিতে বাধ্য হয়েছে। আর একটা ইনফরমেশন দিই, বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। ভবানী ভবনের নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। মনে করা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু তো ভক্ত এখনো আছে, তারা অযথা ঝামেলা করতে পারে, সেই কারণে সিআইডি যেরকম নিজের মতো করে ব্যবস্থা করেছে, রাজ্য পুলিশও কিন্তু সিকিউরিটি অনেক বাড়িয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীও সেখানে আছে উপস্থিত বাইরে। এখন প্রশ্ন হলো গ্রেপ্তার না, যেহেতু আদালত বলেছে গ্রেপ্তার আপাতত করা যাবে না, আগামী 2 সপ্তাহ পর তারপর আবার মামলাটা উঠবে, শুনানি আছে, সেই কারণে গ্রেপ্তার হবে না এটাই মনে করা হচ্ছে। তবে ত্রিপুরা আদালতও কিন্তু সশরীরে ডেকে পাঠিয়েছে, দেখা যাক সেখানে যায় কিনা। আজ তো কলকাতা হাইকোর্টের নির্দেশে হাজিরা দিতে বাধ্য হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনবার নোটিশ ফেল করার পর আজকে হাইকোর্টের ধাতানি খেয়ে অবশেষে গেছে। এখন দেখার যে এই মামলাতে আগামী 2 সপ্তাহ পরে অ্যারেস্ট হয় কিনা। মামলাটা তো আপনারা জানেন, এইটা হচ্ছে সই জাল কেলেঙ্কারি। এরপরে আরও রয়েছে, পরে নয় মানে আগে অনেক মামলা রয়েছে, কয়লা, বালি, ওদিকে লিফ অ্যান্ড বাউন্স, অনেক কেলেঙ্কারি রয়েছে, অনেক কেলেঙ্কারি, সব আস্তে আস্তে উঠবে। তবে এই মামলাতেও কিন্তু ছাড় পাবে না। যতটা জানা যাচ্ছে সই জাল করানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে, এরকমটাই সিআইডি মনে করছে। জিজ্ঞাসাবাদের পর আরও
প্রমাণ আসবে সামনে। এবং এটাও আপনাদেরকে বলে রাখি, যেই বিধায়কদের সই জাল করা হয়েছে তারা নিজেরাই বলেছে আমরা সই করিনি, ফলে জাল তো তাদের সই হয়েছে। কে করেছে না করেছে এই তদন্তে উঠে আসবে। আর ফেসে গেছে কেন, একেবারে ধরাই পড়ে গেছে, তার জন্যই তো এই রক্ষা কবচটা চাইতে গিয়েছিল। রক্ষা কবচ আপাতত পেলেও আমি জানি সাধারণ মানুষ খুশি নয়। কেন হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে, অন্যায় করেছে তার শাস্তি দেবে পুলিশ, কিন্তু তবুও যেহেতু এমপি এই মুহূর্তেও রয়েছে ডায়মন্ড হারবারের, যদিও চুরি করে জেতা, তাও রয়েছে সাংবিধানিক পদে, তার জন্য হয়তো কিছু সুযোগ সুবিধা পেলেন বা পেল। আমরা হলে পেতাম না সাধারণ মানুষ, কারণ দেখা যাচ্ছে যে আমাদের এখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সবার জন্য আইন সমান নয়, এরকমটাই দেখতে পাচ্ছি। এই ধরনের কোনো কেস যদি সাধারণ মানুষ করতো, সে তো ফাইল চুরিতেও দেখেছেন, আইপ্যাক যে ফাইল চুরি মামলা, সেই কেসটা তো উঠছেই না, সুপ্রিম কোর্টে মামলাটা উঠছেই না, কবে থেকে চেপে রয়েছে, কারণ কি জানা নেই। সেটা যদি অন্য কেউ সাধারণ মানুষ করতো, এতদিনে তো জেলে পচে মরতো। এটা তো ঠিক নয়। সাধারণ মানুষের তো আস্থা উঠে যাবে বিচার ব্যবস্থার উপর থেকে। তাই সবার জন্য আইন এক, সেভাবেই কিন্তু বিচার করা উচিত। যদিও আমাদের কিছু কিছু সাংবিধানিক পদে থাকা মানুষজন একটু স্পেশাল সুবিধা পেয়ে থাকেন, রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত কিছু কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বাকিরা তো সবাই সাধারণ মানুষের ক্যাটাগরিতেই পড়ে, যতই সে এমপি এমএলএ হোক না কেন। তবুও দেখা যাক, আশায় রয়েছি এবং মনে করছি যে এর একটা এবার বিহিত হবে। কেন? যেহেতু এই মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই এবং বিচার ব্যবস্থা এই মুহূর্তে এদের যে নৈতিক শাস্তি পাওয়া উচিত তার পক্ষে কাজ করতে পারবে, যেটা এতদিন করতে পারেনি। এই ইনফরমেশন ছিল আপনাদের জন্য। ভিডিওটা শেষ করার আগে আরও একবার আপনাদের সেই অসাধারণ দৃশ্যটা দেখাই। ফলতায় হাঁটছে হাফ প্যান্ট পরে জাহাঙ্গীর খান, পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছে এবং খুব খোশ মেজাজে গল্প করতে করতে যাচ্ছে, আর লোকজন খুব একটা বেশি পাত্তাও দিচ্ছে না। আশেপাশে দেখুন যে ছাদে ভিড় করে দেখছে বা কেউ, মানে সাধারণ মানুষও বুঝে গেছে যে হয়ে গেছে, শেষ, ফিনিশ, এ আর ভবিষ্যতে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না, ক্ষমতা নেই। এখন কতদিন জেলে পচে মরবে, নাকি পুলিশের হেফাজতে তো 5 দিন দিয়েছে, গতকালকেই বলছিলাম 5 দিনের পুলিশে হেফাজত দিয়েছে, তারপরে জেল হেফাজত হবে কোন কোন মামলায়, কতগুলো মামলায় একটার পর একটা যে ওকে জড়ানো হবে, বা ও তো জড়িয়ে রয়েছে, জড়ানোই ছিল, সেইগুলো খোলসা হবে এবং শাস্তি পাবে, সেটা এখন দেখার। তবে আপাতত আগামী 5 বছর ওই ভোট না আসা অবধি মোটামুটি নিশ্চিন্ত থাকুন যে জাহাঙ্গীর খান মানে একেবারে জেল হেফাজতেই থাকবে। আর যদি বাই চান্স বাইরে আসেও রাস্তায় অন্তত বেরোবে না, এটুকু আশা করাই যায়। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেশন। আশা করি ইনফরমেশন ভালো লাগলো, কাজে লাগলো। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। টাটা।